হ্যাঁ, দর্শক ঠিক আনুমানিক ৫টা নাগাদ সময়ে কর্ণফুলীর যে মসজিদটা গোল চত্বর, সেই গোল চত্বরে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর সেখানে মুখোমুখি অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষে অর্থাৎ দুইটি সিএনজি এবং একটি বাস সংঘর্ষের কারণে আমরা তা পাওয়া তথ্য পর্যন্ত এই মুহূর্তে যে দোলন কান্তি সুজন নামের একজন সিএনজি ড্রাইভার নিহত খবর পেয়েছি এবং সেই সাথে কয়েকজন হতাহত ঘটনা ঘটেছে। আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পিছনে সেই জায়গাটি যেখানে মূলত সেই সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই জায়গাতে বাঁশখালী থেকে আসা অর্থাৎ বাঁশখালী থেকে মসজিদের গ্রামে যে সিএনজি গুলো, সে দুইটি সিএনজি সেখানে প্রচন্ড ভাবে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং একটি বাস যারা প্রত্যক্ষদর্শী তারা যেটি জানাচ্ছিলেন, বাঁশখালী থেকে আসা সে সিএনজি ড্রাইভার মূলত তার গোল চত্বরে যখন সে পাস করছিল ঠিক সেই সময়ে অর্থাৎ পিছন থেকে আসা সে বাস সেখানে পিছন থেকে ধাক্কা দিলে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং সেই কারণে কিন্তু দোলনকান্তি সুজন নামের একজন সিএনজি চালক ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করে এবং আরো কয়েকজন হতাহত ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে তারা যেটি জানিয়েছিলেন, তারা সরজমিনে এসে দেখেছেন যে দোলনকান্তি সুজনের লাশটি তারা উদ্ধার করেছেন এসে এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম কিন্তু সেখানে এসেছেন। বর্তমানে যারা হতাহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দোলনকান্তি সুজন নামের যে সিএনজি ড্রাইভার তার লাশটিও কিন্তু ইতিপূর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং কর্ণফুলী থানা পুলিশের সূত্রে যেটি জানিয়েছিলেন, মূলত বাঁশখালী থেকে যে শহরে অর্থাৎ চট্টগ্রাম দক্ষিণ জেলার যে গাড়িগুলো শহরমুখী হচ্ছিল ঠিক সেই সময়ে মসজিদের চত্বর পাস করার সময় সিএনজি চালককে পিছন থেকে ধাক্কা দিলে সে সিএনজিটি ঘটনাস্থলে মারাত্মক আঘাত দুর্ঘটনায় পড়ে এবং তার পাশে পিছনে আরেকটি সিএনজি সেই দুর্ঘটনার শিকার হয়। দুটো সিএনজি মারাত্মকভাবে কিন্তু দুমড়ে মুচড়ে গেলেও সামনে থাকা যে সিএনজি চালক দোলনকান্তি সুজন ঘটনাস্থলে মারা যায় এবং বাকি সিএনজি চালক এবং বাস চালক সহ কয়েকজন হতাহত ঘটনা ঘটেছে। তো আমরা সেই বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে, আমরা ফায়ার সার্ভিস এবং কর্মী থানা পুলিশের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছি আমাদের নিউজের মধ্যে। ওকে।